তুমি সেদিন সৌমিকে দেখে ডাকলে, চেনো নাকি ওকে? আমার ভাইয়ের সাথে তার বিয়ে হওয়ার কথা ছিল। কি? হ্যাঁ, তোমার কৌতূহল মেটানোর কোনো ইচ্ছে আমার ছিল না, তাও মনে হলো তাই বললাম। আর কিছু জানার আছে? না না, ঠিক আছে। সে কি তোমার সাথে কোনো? আরে না না, তোমাকে বললাম না আমরা শুধুই কলিগ। কিন্তু কফি শপে দুজনকে একসাথে দেখে কিন্তু তা মনে হয়নি। সে তো তোমাকে আমাকে যে কেউ দেখে বলতে পারে যে আমরা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, আসলে কি তাই? ইডিয়েট। আচ্ছা দেখো, আমি তুমি বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড না হতে পারি, অ্যাটলিস্ট ফ্রেন্ডশিপটা। আমার যথেষ্ট ফ্রেন্ড আছে। আমি ভেবেছিলাম আজকে আসতে আমার দেরি হয়ে যাবে, বাট লাকিলি আজকে রাস্তায় জ্যাম কম ছিল। আমি ভাবতেই পারিনি যে তুমি আমাকে আবার ডাকবে। ডাকতে তো হতোই, সেদিন তো তুমি কিছু বলতে পারবে না। তুমি কি সত্যিই শুনতে চাও? কেন চাইবো না? যে আমি যখন শুনেছি তুমি বাসা ছেড়ে চলে গিয়েছো, আমার ভীষণ টেনশন হয়েছে। আর যখন শুনলাম তুমি ব্যাক করেছো, আমার সত্যি অনেক ভালো লেগেছে। যাই হোক, তুমি যা জানতে বাড়ি ছেড়ে চলে গিয়েছিলে তা কি জানতে পেরেছো? আমি জুইকে খুঁজে পেয়েছি। রিয়েলি? কোথায় ও? বহিমিয়ান বলতে পারো, ওর নির্দিষ্ট কোনো ঠিকানা নেই। আচ্ছা, ও কি আসলে স্মাগলার? ও আসলে আমার মতো, মানে পরিস্থিতির শিকার। আর তুমি ওকে বিশ্বাস করলে? আমাকে করো না তুমি? করি। তাহলে আমিও করি ওকে। ভালোবাসো? যদি ভালোবাসা দিয়ে ওকে আলোর পথে নিয়ে আসা যেত তাহলে বাসতাম। আমি তো পারিনি। তোমাকে সবাই কি পারে বলো? আমিও তো পারলাম না জুইকে ফেরাতে। জুই, তুমিও চলো আমার সাথে। কোথায়? থমকে গেলেন তো? জানি যাবেন। আমার জীবনটা অনেক অন্ধকার অর্ক। এই অন্ধকারে যে জড়াবে
সেও হারিয়ে যাবে। আমি তোমাকে এই অন্ধকার থেকে নিয়ে যাব। এক অন্ধকার থেকে আরেক অন্ধকারে? মানে? আমাকে আর স্বপ্ন দেখিয়েন না অর্ক, প্লিজ। তুমি আমাকে কি বলতে চেয়েছিলে সেটাই তো বললে না। আমি তোমাকে থ্যাঙ্কস দিতে চাই। কেন? কারণ তুমি আমাকে ছেড়ে না দিলে আমি জানতামই না জীবনের অর্থ কি। জীবনের অপর পিঠটা আমার অজানেই থেকে যেত। সেজন্য থ্যাঙ্কস। সিরিয়াসলি সিরিয়াসলি তুমি এটা বলতে আমার কাছে এসেছিলে? হ্যাঁ, আর কি বলবো? অনেক কিছু বলতে পারতে অর্ক, তুমি এটাও বলতে পারতে আমরা কিভাবে আবার নতুন করে শুরু করতে পারি। আমি আসলে জানি তুমি তাতে রাজি হতে না। সত্যি কথা বলতে আমরা নিজের অজান্তে নিজেদের দূরত্বটা এত বাড়িয়ে ফেলেছি। সত্যি হয়তো অনেক দেরি হয়ে গেছে। আমি চাই তুমি লাইফে অনেক শাইন করো, অনেক ভালো থাকো। আমার যাতে আফসোস হয় তোমাকে পাইনি বলে। তুমি এই কথা বলছো সময়? বিশ্বাস করো, আমি মন থেকে এমনটাই চাই। বিশ্বাস করলাম। আমাদের কি মাঝে মাঝে যোগাযোগ হতে পারে? পারে, কিন্তু না হওয়াটাই বেটার। না না, আমি চেষ্টা করবো তোমার সাথে যোগাযোগ না করতে, কিন্তু তারপরও যদি কখনো খুব একা একা লাগে, মরে যেতে ইচ্ছা করে, পৃথিবীর সবকিছু খুব অসহ্য মনে হয়, তখন একটা বারের জন্য এভাবে বলুন অর্ক, আমার ভীষণ কষ্ট হয়। বেশ, বলবো না। অর্কের সাথে কথা বলেছো? না, আমার কথা হয়নি। আমি শাফিনকে কথা বলতে বলেছি। ওকে আবার বলতে গেলে কেন? আমার কেমন জানি লাগছিল। দেখো, ব্যাপারটা আমাদের ডিল করতে হবে। অর্কের বয়স কম, ও এমন কিছু করে বসতে পারে যেটা ফল ভালো হবে না। আমি তো বলেছি শাফিনকে কথা বলতে। ও কথা বলে আগে দেখুক কি হয়, তারপর না হয় আমরা কথা বলবো। আচ্ছা, ও হঠাৎ করে সেদিন ওই বাসায় গিয়েছিল কেন, কিছু জানতে পারোনি? না তো। আচ্ছা, আমি শাফিনকে ডেকে আনবো। দেখো, ডেকে দেখতে পারো। মা, আপনি কোথাও যাচ্ছেন? হ্যাঁ, শাফিনকে ডাকতে যাচ্ছিলাম। শাফিন? মা, ও তো বাইরে গেল। ও এলে আমি আপনার কাছে পাঠিয়ে দিব। আচ্ছা বৌমা, তুমি কি কিছু জানো? আমি ওকে অর্কর সাথে কথা বলতে বলেছিলাম। হ্যাঁ, কথা বলেছে তো মা। কেন, আপনাকে কিছু বলেনি? না তো। ও তাহলে মনে হয় ভুলে গেছে। ভুলে যাবো কেন? এটা কি ভুলে যাওয়ার মতো বিষয়? তবে তার আপডেট দিবে না? বাবা, ও তো আসলে অনেক কাজে বিজি থাকে। হ্যাঁ, ভুলে তো যেতেই পারে, সেটাই স্বাভাবিক। আচ্ছা, কি বলেছে তুমি কি কিছু জানো? হ্যাঁ,
বলেছে যে অর্ককে অনেক বুঝিয়েছে। এখন যদি অর্ককে এত বোঝানোর পর অর্ক না বুঝে তাহলে তো আর কারো কিছু করার নেই, তাই না? কেন মা, কি হয়েছে? মানে অর্ক কি ও বাড়িতে আবার গিয়েছে? হ্যাঁ গিয়েছিল, আমি জানি। তুমি কার কাছ থেকে জানলে? যেভাবে হোক আমি জেনেছি। এটা কিন্তু ঠিক হচ্ছে না বাবা। আচ্ছা মা শুনেন, আপনি একদম টেনশন করেন না, আমি শাফিনকে বলবো, ও অর্ককে আবার বুঝিয়ে বলবে। থাক বৌমা, তোমার কিছু বলতে হবে না, আমি অর্কের সাথে কথা বলবো। জি বাবা, সেটাই ঠিক হবে। মেজদা, একটা কথা বলবো। বল। তুমি কি সৌমিয়াপুর কোনো খবর রাখো? কি খবর? না না, মানে ওই সৌমিয়াপু কার সাথে ঘুরছে, কার সাথে মিশছে, এসব আর কি। না, আমি তেমন কিছু জানি না। কেন, কি হচ্ছে? কিছু হয়েছে? তাকে দেখলাম একজনের সঙ্গে। ও আচ্ছা, দেখতেই পারিস, কারোর সাথে ঘুরলেই তো আর অ্যাফেয়ার হয়ে যায় না। আর অ্যাফেয়ার হলেই বাকি, আমার সাথে তো ব্রেকআপ হয়েই গেছে। তা ঠিক। সুতরাং এসব কথা বলার কোনো অর্থ নেই। তুই দেখেছিস, সেটা তোর মধ্যে রাখলেই পারতি, আমাকে বলার দরকার ছিল না। আমি চেয়েছিলাম তোমাকে বলবো না, কিন্তু তারপর আবার মনে হলো বলি, অ্যাটলিস্ট তাতে নিজের কষ্টটা একটু হলেও কমবে। কষ্ট? তোর আবার কিসের কষ্ট? কারণ সে যার সাথে মিশছে সে অপু। অপু? সুমি ওকে পেলো কোথায়? ওরা একই অফিসে জব করছে। আইসি। জানো মেজদা, অপুর সাথে আমার ব্রেকআপ হয়েছে, তারপরেও ওদেরকে দেখে আমার এত রাগ উঠছিল, এত রাগ উঠছিল। আমি যতই চেষ্টা করছিলাম রাগটা কমাতে, তত আরো তীব্রভাবে রাগটা উঠছিল। কারণ তুই ওকে ভুলতে চাচ্ছিস, কিন্তু পারছিস না। তুমি পেরেছো? আমি কখনো ভুলতেই চাইনি। আসলে জীবনটা কি জানিস, জীবনটা হচ্ছে একটা সফর। এখানে সফর সঙ্গী বদলাতেই পারে। এক সঙ্গী নিয়ে যে জীবনটা পার করে দিতে হবে, এই কনসেপ্টটাই আসলে ভুল। এক এক রকম সফরে এক এক রকম সঙ্গী হবে, সেটাই স্বাভাবিক। ইস, তোমার মতো যদি ভাবতে পারতাম তাহলে কতই না ভালো হতো। তবে হ্যাঁ, এখন থেকে চেষ্টা করব। ইয়াস। কি রে মা, ব্যস্ত? বলো। সারাদিন তো অফিসে থাকিস, তোর সাথে কথা হয় না। যখন ফিরিস তখন একটু গল্প করতে ইচ্ছে করে। বলো, কি নিয়ে তুমি আমার সাথে গল্প করতে চাও? তুই তো পলিটিক্স পছন্দ করিস না, পছন্দ করতি তাহলে পলিটিক্স নিয়েই কথা বলতাম। না বাবা, পলিটিক্সের বিষয়টা না ঠিক জমবে না। তাহলে তাহলে এক কাজ করি, আমি তোমাকে একটা বিজ্ঞাপনের ব্যাপারে বলি, একটা কনসেপ্টের ব্যাপারে। দেখো, আমাদের নতুন বিজ্ঞাপন। এই বিজ্ঞাপনের আমি কি বুঝবো? আরে টিভিতে দেখো না বিজ্ঞাপন। হ্যাঁ, সেটা তো ছবি সহ দেখায়, বুঝি, কিন্তু মুখে বললে কি বুঝবো রে? তাহলে কি নিয়ে গল্প করবো বাবা? খেলাধুলা? বোরিং বাবা, অনেক বোরিং। পেজ 3 হলে একটা ব্যাপার ছিল। ঠিক আছে, যাক, তাহলে আমাদের নিজেদের ব্যাপার নিয়ে গল্প করি। বেটার, লেটস স্টার্ট। তোর ওই অফিসের ছেলেটার খবর কি? হ্যাঁ, কোন ছেলে? ওই যে কথা কথা তোর পিছে লেগে থাকে, তুই যাকে দুই চোখে দেখতে পারিস না। অপু। ও,
ওর নাম অপু নাকি? হ্যাঁ, ওই অপুই। তা অপুর পাঁচালি কেমন চলছে? না, এখন আমরা ফ্রেন্ড হয়ে গেছি। আর অফিস তো আমার একমাত্র ফ্রেন্ড। বলছিলাম না, আজ যে শত্রু কাল সে বন্ধু, এটাই হচ্ছে দুনিয়ার নিয়ম। তা ওই ছেলেটা বাবা মা কি করে? বাবা আমি জানি না। ও মা, এটা কেমন কথা? তোর বন্ধু, তার বাবা মার খোঁজ খবর রাখবি না? তোর বন্ধুরাও নিশ্চয়ই তোর মতো তোর বাবা মার খোঁজ খবর রাখে না। একদম, ওরাও কখনো আমার বাবা মা কি করে সেটা জিজ্ঞেস করে না। ভেরি স্যাড। আচ্ছা, ছেলেটাকে একদিন বাসায় আসতে বল। কেন? ওর বাবা মা সম্পর্কে খোঁজ নিতে? খোঁজ নিলে সমস্যা কি? সমস্যা আছে বাবা, কারণ তুমি ঘুরিয়ে পেঁচিয়ে উপর থেকে নিচে থেকে সব জায়গায় একটা শেষ করা হচ্ছে আমার বিয়েতে, আর আমার এই জিনিসটা একদম পছন্দ না। কেন? ও তো বন্ধু না? তাহলে নিশ্চয়ই ছেলেটা ভালো। হ্যাঁ ভালো, খুবই ভালো, কিন্তু বাবা আমি ওকে জাস্ট বন্ধুর মতোই দেখি, আর কিছু। সব ভালো ছেলেকে বন্ধু হিসেবে দেখলে স্বামী হিসেবে দেখার মতো তো ছেলেই পাবি না। বাবা আমার কথাটা একটু সিরিয়াসলি নে মা। বাবা আমার সময় হলে আমি তোমাকে বলবো। এখনই তো প্রপার টাইম মা। আমিও জানি এটা প্রপার টাইম, কিন্তু আমি একটু বুঝে শুনে ডিসিশনটা নিতে চাই। আগের বার যে দুর্ঘটনাটা ঘটেছিল ওটা আমি রিপিট করতে চাই না। তোকে নিষেধ করা সত্ত্বেও তুই সমীর বাসায় গিয়েছিলি? হ্যাঁ গিয়েছিলাম, দরকার ছিল তাই গিয়েছিলাম। এরকম একটা বাজে মেয়ের কাছে তোর কোনো দরকার থাকতে পারে না তো। ভাইয়া, সমীর ব্যাপারে কোনো বাজে রকম কথা আমি শুনতে চাচ্ছি না। সমীর ব্যাপারে বাজে কথা মানে কি? সমীর ব্যাপারে মানে আমি বুঝলাম না। ও তো একটা আসলেই বাজে মেয়ে, ও তো একটা ফালতু মেয়ে। এককালে তোকে নাকে দড়ি দিয়ে ঘুরে জায়গা প্লিজ প্লিজ, আমি এই বিষয়টা নিয়ে তোমার সাথে কোনো কথা বলতে চাচ্ছি না। তুই না চাইলে তো আমি বারবার এই কথাটাই বলবো। ও তো একটা ফাউল ফালতু। আমি তোমাকে প্লিজ মার মার, আমাকে মার। তোর এত হতপতন হয়েছে, তুই মার, তুই মার, তুই মার আমাকে, মার মার। এই কি হয়েছে কি? বাবা দেখো, তোমার ছেলে আমার গায়ে হাত তুলেছে বাবা। অর্ক, বাবা, বাবা আমি তোর এত অধঃপতন হয়েছে? আমার আমার আর কিছু বলার নেই বাবা, আমার আর কিছু বলার নেই। আমার মনে হচ্ছে কি বাবা, মাকে বিভাগ হয়েছে, আমি ভিতরে চলে যাই। আমার আর কিছু বলার নেই ভাই।